হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমিক সরোজ। আজ তোমাদের একটা অঙ্কের ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসে তোমরা বিগত বছরের কোয়েশ্চেনের সলভ পাবে। যে কোয়েশ্চেনটা এখন বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি 5 সেকেন্ডে করিয়ে দিতে পারবো। কি বললাম? এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি 5 সেকেন্ডে করানোর একটা পদ্ধতি বলছি। বেসিক যেটা কোয়েশ্চেনে, এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেই কোয়েশ্চেনে যেটা বেসিক সেটাও করাবো, আবার এমন একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তুমি 5 সেকেন্ডে অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, দেখো অঙ্কটা বলছে যে 2500 টাকা 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। ঠিক আছে, এই ধরনের যদি কোয়েশ্চেন থাকে যে 2500 টাকা 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত, তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি বার করতে বলে তাহলে কি করবে, যে পি আর স্কোয়ার করবে। কি বললাম, আবার বলছি, পি আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে তখন পি এর মানটা দেওয়া আছে আমার 2500 টাকা। ঠিক আছে, পি এর মান দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে 4% হারে। তাহলে দেখো পি এর মান যেটা আছে লিখে দাও 2500, আর আর এর মান যেটা আছে আর স্কোয়ার আছে, আর এর মান হচ্ছে 4%। তাহলে 4% মানে কি 4/100, আর স্কোয়ার আছে মানে দুটো হবে, মানে 4/100। তাহলে দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দাও। এইটা দিয়ে 25 দিয়ে 100 কাটলে 4, আর এই 4 কেটে দাও। তাহলে কত টাকা আমার দাঁড়ালো? 4 টাকা। তাহলে 2500 টাকা 4% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হচ্ছে আমার 4 টাকা। 5 সেকেন্ডে করালাম অঙ্কটা। এটা একদম ট্রিক্স। যদি এরকম বার করতে বলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত, তাহলে কি বলবে, পি আর স্কোয়ার করবে। ওইটা শুধুমাত্র 2 বছরের জন্য, ওইটা শুধুমাত্র 2 বছরের জন্য। ঠিক আছে, আর যদি 3 বছরের জন্য বলে তাহলে এরকম করবে, যে এখানে লিখে দিচ্ছি, যদি 3 বছরের জন্য বার করতে বলে তাহলে লিখবে যে 3 পি আর স্কোয়ার প্লাস পি আর কিউব। এটা 3 বছরের জন্য। 2 বছরের জন্য যদি বলে তাহলে পি আর স্কোয়ার, আর যদি 3 বছরের জন্য যদি বলে তাহলে 3 পি আর স্কোয়ার প্লাস পি আর কিউব। ঠিক আছে, এটা হচ্ছে একদম শর্ট ট্রিক্স। এটা যে বেসিক লেভেল, একটা বেসিকটাও জেনে নাও এটা। ঠিক আছে, সবসময় শর্ট ট্রিক্সে দেখলে হবে না, বেসিকটা দেখে নাও অঙ্কটা। দেখো কী বলছে, যে 2500 টাকার 4% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। তাহলে পি এর মানে কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে আমার 2500 টাকা, আর মান দেওয়া আছে 4%, আর টাইম দেওয়া আছে আমার 2 বছর। তাহলে ওই পাশটা চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে আমার যেটা বার করবো, এটা একটা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করবো, মানে এটা চক্রবৃদ্ধি সুদ, আর এটা সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদটা বার করবো। এবার দেখো বেসিক, তাহলে আমরা যেটা জানি যে চক্রবৃদ্ধি সুদ যেটা, সেটা আমরা কি জানি, যে এ সমান পি ইন্টু 1 প্লাস R/100, ওর ওপরে টি এর মানটা থাকে। ঠিক আছে, আর যেটা আমরা জানি এটাতে আই সমান PRT/100। তাহলে দেখো পি এর মান যেটা আছে, পি এর মান কত দেওয়া আছে? পি এর মান 2500 দেওয়া আছে, 1 প্লাস আর এর মানটা 4, তাহলে 4/100, আর টি এর মানটা 2 দেওয়া আছে, তাহলে 2 লিখে দাও। এটা দিয়ে যদি এটা কাটো তাহলে 4/25 100। ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো, যে 2500 ইন্টু 1 প্লাস 1/25 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে 2500 ইন্টু 25 25 আগে 26, 26/25, এই জিনিসটা এই পাশে দাঁড়ালো 26/25। এই জিনিসটা করে তাহলে সেম একই জিনিস। তাহলে 2500 ইন্টু আর মান কত? আর মান 4 দেওয়া আছে, আর টি এর মান 2, আর নিচে 100। এই দুটো শূন্য কেটে দাও। তাহলে 4/25 কত? 4×2 = 8, মানে 4/25 100, আর এটা 200। এটা সুদ করতে চলে, সেটা আমার সুদ এসে গেছে 200 টাকা। আর এদিকে সুদটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই যে 25 দিয়ে কাটো, তাহলে 25 25, আর দুটো শূন্য, আর এইটা দিয়ে যদি এটা কাটো তাহলে 4/25 100। ঠিক আছে, এবারে তো গুণ করো, যে 26 × 26 ইন্টু 4, তাহলে 26 কত? 676 হয় ইন্টু 4, তাহলে 676 ইন্টু 4 মানে 2704 হয়। ঠিক আছে, তাহলে দেখো 2500 টাকা রেখেছিলাম, 2500 টাকা রাখার পর 2704 টাকা হয়েছে এটা। তাহলে এইটা সুদটা কত? এটা 2500 বিয়োগ করে দাও, 204 টাকায় সুদ আসে। এ সুদ কত আসে? এ সুদ আসে আমার 204 টাকা। তাহলে এই পাশে সুদ যেটা এসেছে, সুদ এসেছে আমার 4 টাকা, সরি 204 টাকা। এ সুদ এসেছে 204 টাকা, যেটা যৌগিক সুদ এসেছে আমার 204 টাকা। আর সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ এসেছে আমার 200 টাকা।
সুদটা কি কত এসছে 200 টাকা, তাহলে কতটা এসছে সুদ, এটা সুদ এসছে আমার 200 টাকা। তাহলে আমার কী বলেছে যে সরল সুদ ও মানে যৌগিক সুদ ও সরল সুদের পার্থক্য কত, তাহলে যৌগিক সুদ আর সরল সুদের পার্থক্য করে দাও। তাহলে 4 টাকা আসছে, অবশ্যই আসছে। তাহলে এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি দুটো ফরম্যাটে শেখালাম, ঠিক আছে, মাত্র 5 সেকেন্ডে। এটা প্রত্যেকটা যদি ভালো লেগে থাকে এই চ্যানেলে প্রত্যেকটা ম্যাথ, ঠিক আছে, তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো এরপর নেক্সট কোয়েশ্চেন যেটা আছে তোমাদেরকে আমি করতে দিচ্ছি, ওইটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি এটা বুঝতে পারলে। যদি বুঝতে না পারছো একদম প্রথম থেকে একটু ক্লিক করে দেখো, ঠিক বুঝতে পারবে। যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেন তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বলছে কত টাকার 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। এখানে আবার আসলটা বার করতে বলে দিচ্ছি। তাহলে বলছে কত টাকার 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে, এটা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে দেখো যে কোয়েশ্চেনটা বোর্ডে দেখতে পাচ্ছ, বলছে কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, কোনো টাকা সুদে আসলে 20 বছরে 3 গুণ হয়, তাহলে আমি ধরলাম যে 1 টাকা সুদে আসলে আমার কত গুণ হচ্ছে, আমার 3 টাকা হচ্ছে। 3 টাকা হচ্ছে কত বছরে, 3 টাকা হচ্ছে আমার 20 বছরে। আমার 1 টাকা রেখেছি, সুদে আসলে 3 টাকা হচ্ছে, 3 গুণ হচ্ছে কত বছরে, 20 বছরে। তাহলে সুদটা কত, সুদটা হচ্ছে আমার 2 টাকা। সুদটা হচ্ছে আমার 2 টাকা। তাহলে পি সমান 1 টাকা, আরটা আমার বার করতে বলেছে, আর টাইম তো দেওয়া আছে আমার 20 বছর, আর এও দেওয়া আছে আমার 2 টাকা। তাহলে আমরা কি জানি এ সমান PRT বাই 100। তাহলে দেখো, তাহলে এর মান আমি পেয়ে গেছি কত, এর মান 2। আমাদের বার করতে কি বলেছে, পি এর মান 1 ধরেছিলাম, আর রেট অফ ইন্টারেস্ট আমাদের বার করতে বলেছে। তাহলে আরটা 8 থাক, আর টিটা আমার দেখো কী দেওয়া আছে, 20 বছর দেওয়া আছে, তাহলে 20 বছর আর নিচে 100। তাহলে দেখো এখানে লিখছি যে 20 ইন্টু আর সমান হচ্ছে আমার 200, এইটা এই পাশে গুণ করে দিলাম। তাহলে আর সমান 200 বাই 20, তাহলে 10। আর মানটা কত, আর মানটা হচ্ছে 10%। এই কোয়েশ্চেনটাই কেপি কনস্টেবল প্রিলিতে এসেছিলো 2023 সালে। বুঝতে পারলে অঙ্কটা? তো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন কী বলছে, কত টাকার 60%, 90 টাকার 80 পূর্ণ 1/3%-এর সমান। তাহলে কি বলছে কত টাকা 60%, কত টাকা 60%, তাহলে ধরলাম আমি x টাকার 60% মানে কি 60/100, 60/100। এবং বলছে 90 টাকার 83 পূর্ণ 1/3%, তাহলে বলছে 90 টাকা 83 পূর্ণ 1/3%, 83 পূর্ণ 1/3%। এটা গুণ করো, 3 3 9 আর 3 8 24 প্লাস 1 আর 3 মানে 250/3, মানে নিচে 100, ঠিক আছে। তাহলে উল্টে দাও, এটা 250/3 ইন্টু 100/1 ছিল, এটা 1/100 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কেটে দাও, এটা কাটো 2 দিয়ে, মানে 5 দিয়ে কাটো, 5 2 10, 5 5 25, তাহলে কী দাঁড়ালো 5/3 2 6। তাহলে এখানে বলতে পারি 5/6। বুঝতে পারলাম এটা। আবার বলে দিচ্ছি, বলছি কত টাকা 60%, তাহলে x টাকা 60% মানে 60/100। 90 টাকা 83 পূর্ণ 1/3%, তাহলে 83 পূর্ণ 1/3% মানে কি হচ্ছে আমার 5/6। তাহলে 90 টাকা 83 পূর্ণ 1/3%, ঠিক আছে। এবার এটা কাটা যাবে, দেখো 6 15 90, এটা 3 2 6, 2 3 6 আর 2 5 10, তাহলে 3x/5 সমান কত, এটা 5 15 75। এটা ভাগাকার আছে, এটা গুণ আকার নিয়ে চলে যাও। তাহলে 3x সমান 75 ইন্টু 5, x সমান 75 ইন্টু 5/3, এটা কাটো, 3 2 6, 3 5 15, তাহলে x সমান 25 ইন্টু 5, তাহলে x সমান 5 5 25, 5 2 10, 2 12, তাহলে x এর মানটা কত চলে এসেছে 125। তাহলে বলছে কত টাকা 60%, তাহলে 125 টাকা 60% এবং 90 টাকা 83 পূর্ণ 1/3% সমান হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। এই কোয়েশ্চেন তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে
কী বলছে কোনো সংখ্যার 25%-এর সঙ্গে 150 30% যোগ করলে 75 হয়, তাহলে সংখ্যাটি কত? এটা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপরে যে কোয়েশ্চেনটা এসেছিলো খুব ভালো একটা কোয়েশ্চেন। তো কী বলছে নিচের ত্রিভুজে যদি AC 20% হয়, নিচের ত্রিভুজে এ আর সি 20% হয়, তাহলে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের ছবিটা আঁকা ছিল অবশ্য, ওখানে আঁকা হয়নি, ত্রিভুজটাও দেওয়া আছে। তাহলে কী বলছে এ বি, তাহলে এ বি আর সি এখানে বলে দিচ্ছি এসি 20, এসি হচ্ছে আমার 20 মিটার, এসি লিখে দিচ্ছি আমি 20 মিটার, এবং এবি এক্স মিটার, এই যে এবিটা হচ্ছে আমার এক্স মিটার, এবং বিসি এই যে এইখান থেকে আছে যেটা আমার বিসিটা আমার দিয়ে দিয়েছে 50 মাইনাস এক্স, তাহলে বিসির মানটা কি দিয়েছে আমার 50 মাইনাস এক্স মিটার। তাহলে এটা আমার কোয়েশ্চেন, এই ছবিটা আমার আঁকা আছে, কোয়েশ্চেন আমার এই ছবিটা আঁকা আছে। তাহলে কী বলছে যে আমার এবি সমান কত, মানে এইখান থেকে দূরত্বটা আমাকে বার করতে বলেছে, এইখান থেকে দূরত্বটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে আমি দেখতে পাচ্ছি যে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি আমরা যে অত্যভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ওইটাই করবো। দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো অতিভুজের মান এক্স দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার সমান লম্বর মান কত 20, তাহলে এইটা প্লাস 50 মাইনাস এক্স। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করেছে প্রত্যেকটার মাথায় 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 কি আমাদের স্কোয়ার আছে, মানে 2 2 2 আছে, তাহলে প্রত্যেকটা মাথা থেকে ওইগুলো তুলে দেওয়া হবে। তাহলে এক্স সমান 20 প্লাস 50 মাইনাস এক্স, ঠিক আছে, বুঝতে পারলাম এটা। তাহলে দেখো এক্স এটা মাইনাস আছে, এদিকে চলে চলে যদি আসি তাহলে প্লাস, আর 50 আর 20 যোগ করলে 70, তাহলে 2x সমান হচ্ছে আমার 70, তাহলে এক্স সমান কত, এক্স সমান হচ্ছে আমার 35। এক্সের মানটা আমার কত চলে এসছে, এক্সের মানটা চলে এসছে আমার কত, এক্সের মানটা আমার চলে এসছে 35 মিটার। তাহলে দেখো আমরা যে এবি বলতে পারি, এবি এখন তাহলে কত হয়ে গেছে আমার, এবি হয়ে গেছে আমার 35 মিটার। আচ্ছা এক্সের মান তো পেয়ে গেছি আমি 35, তাহলে এখান থেকে 50 মাইনাস 35, তাহলে বিসিটা আমার 15 মিটার, আর এটা তো 20 মিটার আমার দেওয়াই আছে, ঠিক আছে, বুঝতে পারলে এই কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে, খুব একটা ভালো কোয়েশ্চেন। দেখো কী বলছে যে রুট ওভার 2x এর 5% সমান হচ্ছে 0.01 হলে এক্স এর মান কত। তাহলে দেখো কী বলেছে আমার কোয়েশ্চেনটা, রুট ওভার 2x এর 5%, এর মানে কি গুণ চিহ্ন, 5% মানে হচ্ছে 5/100, তাহলে 5 20 100 সমান বলছে 0.01, সমানে বলছে আমার 0.01। আচ্ছা এইখান থেকে আমরা বলতে পারি যে এইটার বদলে আমি বলতে পারি যে 1/100, কেন আমি এটা তুলে দিলাম, ঠিক আছে। তাহলে আমার দাঁড়ালো কি এক কথায় যে রুট ওভার 2x ইন্টু 1/20 সমান হচ্ছে 1/100। তাহলে দেখো এইটা গুণ আকার আছে, এইটা ওই পাশে নিয়ে চলে যাও ভাগ আকারে, তাহলে 2x সমান 1/100 ইন্টু 20/1, তাহলে 20 দিয়ে এটা কাটো 5, তাহলে আলটিমেট আমার কি দাঁড়ালো, আলটিমেট আমার দাঁড়ালো রুট ওভার 2x সমান 1/5। তাহলে দেখো এইখান থেকে কী করা যেতে পারে, আমার রুটটা তুলতে হবে, তাহলে রুটটা যদি আমার তুলতে হয় তাহলে দুটো পাশে আমাকে স্কোয়ার করে দাও, তাহলে 2x এ পাশে স্কোয়ার এ পাশে স্কোয়ার করলাম। আচ্ছা এই পাশে দুপাশে যখন স্কোয়ার করে দিই তখন তুলে উঠে যাবে, তাহলে দেখো স্কোয়ার যদি করি এটাকে তাহলে কী দাঁড়ালো 2x ইন্টু 2x সমান 1 আর 5 5 25, ঠিক আছে, এইটা এ পাশে নিয়ে চলে আসছি। তাহলে দেখো রুট ওভার ভিতরে একই সংখ্যা যদি দুটো থাকে তাহলে একটা হয়ে যায়, তাহলে এখানে 2x সমান হচ্ছে 1/25, তাহলে x সমান দেখো এটা গুণ আকার আছে ওইদিকে নিয়ে চলে যাবো ভাগ আকারে, তাহলে 2 কিছু না আমাদের নিচে 1, তাহলে x সমান 1/25 ইন্টু 1/2, তাহলে x সমান 1/50, ঠিক আছে, তার মানে 50 দিয়ে ভাগ করে দাও, তাহলে ওইটাকে যদি ভাগ করি আমি দশমিকের জন্য 0 একটা 0 দিয়ে 0 আর 50 2 100, তাহলে আমার 0.02, এটা হচ্ছে আমার আসল অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সারটা, বুঝতে পেরেছো। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার 0.02, ঠিক আছে। আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে।